রামু রামু গোলকিপারকে কাঁধে নিয়ে নাচছেন আমরা দেখতে পাচ্ছি। সেই আজকের এটাকে আমি নতুন উদ্যমে হারিয়ে যাওয়া ফুটবল যে আজকে কক্সবাজার স্টেডিয়ামে যে কানায় কানায় পূর্ণ দর্শককে যে আনন্দ দিয়ে আজকে যে বিজয় লাভ করেছে সেটার জন্য আমি রামুবাসীকে ধন্যবাদ এবং এখানে যারা খেলা আয়োজন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সবার প্লেয়াররা অনেক ভালো খেলছে। আমাদের একটা প্রতিজ্ঞা প্রমিস ছিল যে গতবার মহেশখালী থেকে হারছি, আমরা এবার হেরে ওদেরকে হারাই আমরা রিভেঞ্জটা নিব। ইনশাল্লাহ আমরা লক্ষ্য এখন চ্যাম্পিয়নের, ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হব। মহেশখালী গত 2-3 বছর থেকে মহেশখালী ভালো টিম, অবশ্যই আমাদের থেকে ভালো টিম। অপোনেন্টকে অলওয়েজ রেসপেক্ট করতে হবে। যাই হোক আমরা ওদের রেসপেক্ট করছি, বাই এনি চান্স আমরা জিতছি। হ্যাঁ আমাদের এটা একটু চ্যালেঞ্জ ছিল, যেহেতু আমরা লাস্ট ইয়ার মহেশখালী থেকে হারছি। তো দিস ইয়ার আমরা উইন। জাহিদের সাথে সাইদের কিছু দস্তাদস্তি, তো ওই লাস্ট বলটা ও স্টপ সামনে এসে ধরছে। আমি যখন সাথে যখন লাইসম্যানকে অভিযোগ করলাম, লাইসম্যান কিছুই বলে নাই, রেফারি সুদা সেভ দিয়ে দিছে। তো অন্তত রেফারি যে আছে তার থেকে উচিত ছিল যে সাইড রেফারি কী বলতেছে বা সাইড রেফারি কিছুই বলে নাই। আমি যখন অভিযোগ করছি ওরা কিছুই বলে নাই, চুপ করে আছে, কিছুই বলতেছে না। তাই আমি বললাম যে একটু ওয়েট করেন, আপনারা একটু ওয়েট করেন, ভিডিও আছে একটু দেখেন, মানে অন্তত বাসি দেওয়ার আগে একটু দেখেন। ওরা না দেখেই সাথে বলে হ্যাঁ অবশ্যই পক্ষপাতিত্ব, ও না দেখেই ওদেরকে উইন দিয়ে দিছে, বলটা সেভ দিয়ে দিল। আমি দীর্ঘ 1990 সাল থেকে স্টেডিয়ামে আমার পদযাত্রা, আমি ফুটবল খেলছিলাম। ব্রাদার্স সুনির 85 সাল থেকে 2002 সাল পর্যন্ত। কিন্তু আমরা যখন খেলা ছাড়ি দেওয়ার পর থেকে আর কখনো রামু চ্যাম্পিয়নের মুখ দেখে নাই, ফাইনাল খেলার মুখ দেখে নাই। ইনশাআল্লাহ আমরা চাই এই অতীতকে রামুর 11টি উপজেলা থেকে আগে রামুকে চিন্তা করতো, এখন আর রামুকে আগের মতো চিন্তা করার জন্য আমি সফলতা কামনা করি।